আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। প্রত্যেক দিনের ধারাবাহিকতায় কারক মনে রাখার কৌশলের আজকের পর্বে থাকছে অপাদান কারক। অপাদান কারক হচ্ছে কারকের একটি অন্যতম প্রকার। আজকে আমরা এই অপাদান কারক সম্পর্কে এবং অপাদান কারক কীভাবে সহজে মনে রাখা যায় সেই কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ক্রিয়াপদ কি, অর্থাৎ বাক্যের ক্রিয়াকে, কাজটাকে কি থেকে বা কোথা থেকে অথবা থেকে কিংবা হতে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অপাদান কারক বলে। আমি আবার বলছি, ক্রিয়াকে অর্থাৎ বাক্যের কাজকে, বাক্যের যে কাজ আছে, ভার্ব আছে, এই ক্রিয়াপদকে কি থেকে অথবা শুধু থেকে, কোথা হতে অথবা শুধু হতে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অপাদান কারক বলে। অর্থাৎ যে উত্তরটা পাওয়া যায় উত্তরটাকে উপাদান কারক বলে। যেমন গাছ থেকে পাতা গড়ে, গাছ থেকে পাতা গড়ে। এখানে আমাদের থেকে শব্দ আছে, থেকে আমরা বুঝলাম থেকে থাকলে হচ্ছে অপাদান কারক। গাছ থেকে পাতা গড়ে, পাপ হতে বিরত হও, এ বাক্যে কি আছে? হতে আছে। তাহলে আমরা বুঝলাম যে বাক্যে হতে আছে সে বাক্যে হতে দ্বারা প্রশ্ন করলে, যেমন গাছ থেকে, কি থেকে, কি থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে। পাপ হতে বিরত হও, কি হতে বিরত হও? পাপ হতে বিরত হও। মনে রাখার কৌশল হচ্ছে, এই দান বলতে অপাদান, এখানে দান শব্দ আছে। দান বলতে মাইনাস কোনো কিছু বোঝায়, কোনো বিচ্যুতি বোঝায়, চলে যাওয়া বোঝায়। অর্থাৎ দান বলতে মাইনাস বোঝায়। এই অপাদান কারকের অপাদান শব্দের মধ্যে দান শব্দটা আছে, যার থেকে আমরা দান বা কোনো কিছু মাইনাস বোঝাই। এর থেকে আমরা মনে রাখতে পারি যে অপাদান মানে কোনো কিছু মাইনাস হয়ে যাওয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধৈর্য ধরে ক্লাস দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।